আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দোলযাত্রা দিয়েই ভোটযাত্রা শুরু, নাম ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। বসন্ত উৎসব এবং দোলের রঙে রঙিন গোটা বাংলা, একে অপরকে আবির মাখিয়ে চলল রং খেলা। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে স্বস্তি গেরুয়া শিবিরে। জলপাইগুড়ি লোকসভা আসনে ঘোষণা হলো প্রার্থীর নাম। বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কেই ফের প্রার্থী করা হয়েছে। বঙ্গের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং, তাপস রায় জায়গা করে নিয়েছেন তালিকায়। এছাড়াও পুনরায় টিকিট পেয়েছেন রাজু বিস্তাও। তার টিকিট পাওয়া নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাঁর উপরেই ভরসা রেখেছে গেরুয়া দল। অপরদিকে জল্পনার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি থেকে পুনরায় টিকিট পেলেন ডক্টর জয়ন্ত কুমার রায়। তবে কেন্দ্র বদল হয়েছে বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষের। এছাড়া জল্পনা মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দ্বিতীয় দিনেই বাংলার 42টি লোকসভা মধ্যে 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার এই 3 কেন্দ্রীয় মন্ত্রী সহ গতবার জেতা 9 সাংসদ টিকিট পেয়েছেন। এছাড়াও মনোজ টিগ্গা সহ 4 বিধায়ককেও লোকসভার লড়াইয়ে নামায় পদ্ম শিবির। প্রথম দফায় 20, দ্বিতীয় দফায় 19 জনের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে এখনো 4 আসনে প্রার্থী ঘোষণা বাকি। সবথেকে নজরে রয়েছে ডায়মন্ড হারবার। জলপাইগুড়ি থেকে ডক্টর জয়ন্ত রায়ের পুনরায় টিকিট পাওয়া নিয়ে জল্পনা চলছিল, কিন্তু সেই জল্পনা কাটিয়ে জয়ন্ত রায়ের উপরে ভরসা রাখল গেরুয়া শিবির। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় বাম প্রার্থী দেবরাজ বর্মনকে কিভাবে টেক্কা দেবেন সেই দিকে নজর জেলাবাসীর। এদিকে সোমবার দোল উৎসবকে উপলক্ষ করে প্রচারে নামলেন জয়ন্ত রায়। মারোয়ারি যুব মঞ্চে গান গেয়ে জনসংযোগে মাতলেন তিনি। মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন। বিদায়ী সাংসদ জয়ন্ত রায়কেই ফের প্রার্থী করা হবে নাকি নতুন মুখ আনা হবে তা নিয়ে দফায় দফায় চলছিল জল্পনা। শেষে রবিবার তার নামে শিলমোহর দিল বিজেপি। জয়ন্ত রায় দ্বিতীয়বার প্রার্থী হওয়ায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। না, এটা তো একটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার যে আমাকে আমার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দুবার এই সুযোগটা দিলেন। দ্বিতীয়বারের জন্য এই সুযোগটা পেলাম এবং আমার মনে হয় আমি এবং আমার পার্টি এখানে 2 লক্ষের মিনিমাম 2 লক্ষের বেশি ভোটে জিতবে। কারণ আমাদেরকে মানুষ চাইছেন, তারা যেভাবে আশীর্বাদ আগেরবার করেছেন তার থেকে আরো বেশি সংখ্যক মানুষ এবার আশীর্বাদ করবে। তবে আজকে হোলির দিন, আমাদের ভারতবাসীর পক্ষে এই দিনটা অতি পবিত্র দিন। এই পবিত্র দিনে আমার সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল, রঙিন শুভকামনা। আমার শুভকামনা রইল শুধু জলপাইগুড়িবাসী বা আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সমস্ত আপামর দাদা, দিদি, ভাই, বোন, শুধু তারাই নয়, আমার বিরোধী পক্ষের যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের জন্য রইল রঙিন শুভেচ্ছা। দেখুন, অনেকগুলো কাজ আমরা অলরেডি ডেভেলপমেন্টের কাজ আমরা করে ফেলেছি, আরো কিছু করব এবং আগামী দিন আমি আগের বার বলেছিলাম, ভোটের আগে বলেছিলাম আমরা একটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছি না, যেটা আপনারা দেখবেন। আশা করি কিছুটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখেছেন, এটা আরো পরিস্ফুট হবে আগামী ইলেকশনের পরে, জেতার পরে। তো এটা আমার এক্সপেকটেশন, এটা আমার বলতে পারেন, এটা আমার প্রমিস। আমি আমার দিক থেকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব জলপাইগুড়ি মানুষের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য পুরো হার্ট অ্যান্ড সোল, মানে আত্মা দিয়ে, শরীর দিয়ে, সমস্ত ভাবে আমি পরিষেবা দেওয়ার, মানুষের পাশে দাঁড়াবো। দাদা, শিল্প না আনার একটা আক্ষেপ আপনার ছিল, সেটা নিয়ে চেষ্টা করবেন? দেখুন, এখানে তো
আজকের দিনে আমি অন্যরকম কথা বলতে চাই না। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে এখনকার যুবকদের কাজের দরকার, এখানকার মানুষের কর্মসংস্থানের দরকার, এখানকার মানুষের বাইরে যারা যাচ্ছেন, আমাদের এখানেই এত বড় হিউম্যান রিসোর্স, এই সম্পদটা যেটা আছে আমাদের কাছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। এটা আমাদের আক্ষেপের ব্যাপার। আমরা চাই এখানে শিল্প হোক, আমরা চাই তাদের কর্মসংস্থান ব্যবস্থা। ধূপগুড়িতে বসন্ত উৎসবে মেতে উঠলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। সোমবার ধূপগুড়ি পুরসভার উদ্যোগে ডাকবাংলো ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় আবির খেলার মাধ্যমে জনসংযোগে মেতে উঠলেন। উল্লেখ্য, তৃণমূল প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ককে পেয়ে রং খেলায় মেতে ওঠেন কচি কাঁচারাও। আনন্দ উৎসবে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই ডাকবাংলো ময়দানে আসা, এমনটাই জানিয়েছেন প্রার্থী। এদিন মূল মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে, তার নাম স্বামীন্দ্রনাথ ঠাকুর। সেই 1960 সালে এর নাম ছিল ঋতু উৎসব। পরবর্তীকালে শান্তিনিকেতনে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানটার নাম দেন বসন্ত উৎসব, এবং তখন থেকে আমাদের বাংলার এই বসন্ত উৎসব বাঙালিরা দারুণভাবে পালন করে এবং উপভোগ করে। আসলে বসন্ত মানেই তো পুরনোর বিদে নতুনদের আগমন। পুরনো হলুদ পাতা ঝরে যাবে, আসবে সবুজ পাতা। এই যে একটার বিদায় আরেকটার আগমন, তার যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে আমরা যে উৎসব পালন করি, বাংলার মানুষ সেখানে একটা নতুন একটা মাত্রা বহন করে, একটা তাৎপর্য বহন করে নিয়ে এসে, কাজে আজকের এই বসন্ত উৎসব উপলক্ষে আপনারা যারা এসছেন, আনন্দ উপভোগ করছেন, পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করছেন, আপনাদের সবাইকে জানাই আমার আরেকবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বড়দের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। এটুকু বলে আমি আমার ছোট বার্তা আপনাদের কাছে নিবেদন করলাম। নমস্কার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। দোল উৎসবকে ঘিরে শহরে সেজে উঠল হরেক রঙের মেলায়। বসন্ত উৎসবে মাত্র 8 থেকে 80। সোমবার জলপাইগুড়ি শহরের অন্যান্য জায়গার পাশাপাশি 22 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন হয়। অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি নৃত্যানুষ্ঠানও হয়। এদিনের এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে উল্লাসে ফেটে পড়লেন এলাকার স্থানীয়রা। বসন্তকে স্বাগত জানাতে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেওয়া হলো। আজকে 22 নম্বর ওয়ার্ডের পৌর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা আজকে বসন্ত উৎসব পালন করছি। বসন্ত বিলাস নামাঙ্কিত আমাদের এই উৎসব। আমরা আজকে আমাদের জলপাইগুড়িবাসী সকলে আমরা মঙ্গল কামনা এবং আনন্দের জন্য আমরা মঙ্গল কামনা পূজা দিয়েছি, এবং আমরা আজকে সকলে একতা, দোল একটা একতা, নানান রঙের অনুষ্ঠান। আর আমরা আমাদের যে অনুষ্ঠানটা পালন করছি, আমাদের বাংলার ঐতিহ্য এবং বাংলার যে সংস্কৃতি, সেটাকে বজায় রেখে কিছু বহিরাগত আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। সেই জন্য আমরা আমাদের যে নতুন যে জেনারেশন উঠে আসছে, তাদের কাছে আবেদন রাখছি যে আমাদের যে সংস্কৃতি তারা যেন ধীরে ধীরে পালিত হয়। আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে তারা আমরা দেখিয়ে দিলাম। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। এক টুকরো শান্তিনিকেতন দুর্গাপুরে। বসন্ত উৎসবে যেন এক টুকরো শান্তিনিকেতন উঠে এলো দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে। গীতাঞ্জলি পরিবারের পরিচালনায় দুর্গাপুরে হয়ে গেল বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে অংশ নেন দুর্গাপুরের নানা কলা কুশলীরা। সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় এই উৎসব। প্রভাত ফেরি শেষ হয়ে চতুরঙ্গ মেলা ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। বর্ণাঢ্য অনুষ্ঠান শেষ হওয়ার পরে আবির খেলায় মেতে উঠলেন সকলে। (1999) সালের অগস্ট মাসে হিমালয়ের 20,200 ফুট উঁচু দুর্গম পর্বত মাউন্ট ফ্লুটেড শৃঙ্গে দেশের পতাকা উড়িয়ে দিয়েছিলেন জলপাইগুড়ির অভিযাত্রীরা।
সেটাই ছিল জলপাইগুড়ি থেকে প্রথম সফল পর্বতশৃঙ্গ অভিযান। রবিবার অর্থাৎ 24 মার্চ সেই অভিযানের রজত জয়ন্তী বা 25 বছর পূর্তি। সেই উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির পক্ষ থেকে মনোরম অনুষ্ঠানের আয়োজন হয়। অভিযাত্রীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি প্রদর্শিত হয় অভিযানের বিভিন্ন ছবি, দুঃসাধ্য স্বপ্ন পূরণের গল্প। অনুষ্ঠানের মঞ্চ থেকে ফ্লুটেড শৃঙ্গ অভিযানের অভিযাত্রী সৌরেন সেন, দীপঙ্কর পুরকায়স্থ, দেবাশিস লালা, দীপঙ্কর সেন, বাদল দেবনাথ, দীপঙ্কর বসু, বিশ্বপ্রিয় রাউত এবং দলনেতা ভাস্কর দাসকে সংবর্ধিত করা হয়। এছাড়াও ফ্লুটেড অভিযানের তথ্য সম্বলিত একটি লিফলেট অনুষ্ঠানে প্রকাশিত হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ সন্তু চট্টোপাধ্যায় এটি প্রকাশ করলেন। অন্যদিকে অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাউন্ট দেওটিব্বা অভিযানের ভিডিও প্রদর্শিত হল। সম্প্রতি অনুষ্ঠিত চুন পতঙ্গ ট্রেকিং এর সফল অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয় এদিন। জলপাইগুড়ি শহর থেকে 25 বছর আগে অর্থাৎ 1999 সালে প্রথম পর্বত অভিযান সংগঠিত হয়েছিল। সেটা হয়েছিল হিমাচল প্রদেশের ফ্লুটেড শৃঙ্গে, যার উচ্চতা ছিল 20,200 ফিট। তো সেই অভিযানে যারা অংশগ্রহণ করেছিল, দেবাশিস লালা, সৌরেন সেন, দীপঙ্কর পুরকায়স্থ, বাদল দেবনাথ, বিশ্বপ্রিয় রাহুত, দীপঙ্কর বসু, দীপঙ্কর সেন এবং আমি ভাস্কর দাস, তো সবাই এখানে উপস্থিত ছিল। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির পক্ষ থেকে সবাইকে সংবর্ধনা জানানো হলো। সেই সঙ্গে সঙ্গে সেই অভিযানের গল্প অভিযাত্রীদের কাছ থেকে শোনা হলো এবং এখন এই অভিযানের কিছু স্লাইড শো সেটা দেখানো হবে। এর পাশাপাশি এখন যে অভিযানগুলো হয় সেই অভিযানগুলো কিভাবে হয় তার একটা ভিডিওগ্রাফি, খুব রিসেন্ট অভিযান দেওটিব্বা তার প্রদর্শিত হবে। এই সঙ্গে সঙ্গে রিসেন্টলি আমাদের যে ট্রেকিং অর্গানাইজ হয়েছিল চুন পতঙ্গে, সেই চুন পতঙ্গে যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে। তো এই কারণে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে বা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে 25 বছর আগে যখন মোবাইল ছিল না, যখন ইন্টারনেট ছিল না, সেই সময় যে অভিযান পরিকল্পনা হয়েছিল সেই সময় ইনফরমেশন ছিল না প্রপারলি, ইকুইপমেন্ট ভালো ছিল না, ভালো ফটোগ্রাফি ছিল না। তো সেগুলোকে চ্যালেঞ্জ ফেস করে আমরা সেই অভিযানটা অর্গানাইজ করেছিলাম জলপাইগুড়ি শহর থেকে। তো সেটাকেই আজকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল 4 বছরের শিশুর। ঘটনা ঘিরে উত্তপ্ত রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা। অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। পুলিশের ওপরে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন 9 নম্বর কলোনিতে বসন্ত উৎসব দেখতে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে যায় 4 বছরের শিশু। তারপরে স্থানীয়রা আগুন ধরিয়ে দেন পিকআপ ভ্যানটিতে। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখাতে ক্ষিপ্ত জনতা রীতিমতো মারমুখী হয়ে ওঠে, আর যার ফলে আহত হন বেশ কিছু পুলিশ অফিসার। এরপরে পরিস্থিতি শান্ত করতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ শুরু করা হয় বলে অভিযোগ। তারপরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় গাড়িতে লাগানো আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকার মানুষ সূত্রে জানা যায়, বসন্ত উৎসব দেখতে আসার সময় হঠাৎই পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে যায় একটি শিশু। পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও প্রায় 2 কিলোমিটার দূরে গিয়ে আটক করা হয় ভ্যানটিকে। ক্ষিপ্ত জনতার মারে গুরুতর আহত গাড়ির চালক। পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি বর্তমানে অশান্ত। এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ।
বিয়ের 1 বছরের মধ্যেই শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকায়। গৃহবধূকে খুন করা হয়েছে বলে শ্বশুর বাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মেয়ের পরিবারের। গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, গত বছর এপ্রিলে নিউ জলপাইগুড়ি থানার পশ্চিম ধনতলা এলাকায় অটল দাসের মেয়ে পিঙ্কি দাসের বিয়ে হয় ফাটাপুকুরের দুলাল কুড়ির ছেলে শুভঙ্কর কুড়ির সঙ্গে। পিঙ্কির বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় জামাইয়ের পরিবার কোনো পণ দাবি করেনি, তবুও বিয়ের সময় টাকা, কিছু সোনার অলংকার দেওয়া হয়। কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পিঙ্কির ওপর অত্যাচার করত। এমনকি রূপশ্রীর টাকা জামাইকে না দেওয়ায় মেয়েকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি আরো অভিযোগ, মৃত্যুর খবর শ্বশুরবাড়ির লোক পিঙ্কির বাবার বাড়িতে জানায়নি। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে ছুটে যান তারা। তো বাড়িতে ছিলাম, রাত 10টা নাগাদ আমাদেরকে ফোন করছে ওদের বাড়ির লোক না, বাড়ির পাশের লোক, যে তোমার বাড়ির মেয়ে সিরিয়াস আছে। তো আমরা সবাই ওই টাইমে তাড়াহুড়ো করে আসলাম। আসার পর দেখি আমার দিদিটা নাই, মারি ফেললো ওরা, আমার দিদিকে মারি ফেললো। মোবাইলের কথা বলবেন, মোবাইল আমরা ফোন করতেছি দিদিকে, ফোন সুইচ অফ, বাড়িতে ফোন খুঁজে পাইনি পুলিশ, ওদের ফোন খুঁজে পাই নাই বাড়িতে। খুলে নিছে না, মরতে কি সোনা দানা খুলে নিছে। ঝগড়া হইতো আমার চোখের সামনেও ঝগড়া হয়েছে। আমি এই ডিসেম্বর মাসে আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার দিদি বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন আমার সামনে ঝগড়া হয়েছে। ও শাশুড়ি আমার দিদিকে আমার চোখের সামনে কি সব উল্টা পুল্টা বলে ঝগড়া করে আমার দিদিকে খালি সবসময় কথা শোনায়। আর তখন আমার সামনে ওরকম ভাবে কথা শুনাইছে, আমি না থাকলে তাহলে বাবু আমার দিদিকে কত কথা শোনায়। কানে সোনা নাকে যে ছিল হসপিটালে নিয়ে যাবে, মানুষের বাইচে আছে নাকি, আমি তাড়াতাড়ি নিয়ে যাব না। ওদের হলো সোনা দানা আগে খুলে রাখো, ওদের টাকা লাগে, টাকা সবসময় ওদের টাকা, খালি টাকার উপস্থিতি যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে, ওইটারও ওদের ভাগ লাগে। আমি বলে আমি ডকুমেন্ট দিয়েছি, আমার টাকা লাগবে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। সোনার চেন লাগবে, বিয়ের সময় কেউ বলে না যে আমার সোনার চেন লাগবে, বিয়ের পরে বলে সোনার চেন লাগবে। মোবাইল এত টর্চার করতো আমার দিদিকে, মারি ফেললো আমার দিদিকে। নিজের মোবাইলটা খুঁজে পাবেন। আমরা এটাই চাইছি, আমার দিদিকে যেমন ভাবে মারছে ওরা যাতে শাস্তি হোক, ওদের ওইভাবে যাতে শাস্তি, ওদের সবার যাতে ফাঁসি হোক। আমরা এটাই চাই, আমাদের জন্য এটাই বিচার। আমরা এটাই পুলিশের কাছে আশা করবো যে আমাদের বিচারটা ওরা বুঝুক, আমাদেরকে বিচার দেব ওরা। পাশাপাশি এই ঘটনার পর শ্বশুরবাড়ির লোক কেন পলাতক, সে নিয়েও উঠছে বড় প্রশ্ন। এ বিষয়ে অভিযুক্ত শুভঙ্করের বাড়িতে যাওয়া হলে পরিবারের সদস্যরা না থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজু বিস্তার নাম ঘোষণার পর থেকেই ময়দানে নামল বিজেপি। দেওয়াল লিখন শুরু করে প্রচারে নামল নকশালবাড়ি মণ্ডল বিজেপি। সোমবার নকশালবাড়ির ভাঙাপুল, লালপুল সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন করেন বিজেপি কর্মীরা। মণ্ডল সভাপতি জানিয়েছেন, মংলু রায় এ বিষয়ে জানান, দেওয়াল লিখন এবং বুথে বুথে ঝান্ডা লাগানো হচ্ছে। বিজেপি ফের 200% জিতবেই। মানুষ জানেন, মোদিজির নেতৃত্বে রাজু বিস্তার যা কাজ করছেন তাতে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। তৃণমূলও জেনে গেছে এই কথা, এমনটাই কটাক্ষ করে জানান তিনি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দোলযাত্রা দিয়েই ভোটযাত্রা শুরু। নাম ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। বসন্ত উৎসব এবং দোলের রঙে রঙিন গোটা বাংলা, একে অপরকে আবির মাখিয়ে চলল রং খেলা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।